বন্ধুরা, রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্না চ্যানেলে আজকে আমার মা আপনাদের জন্য তৈরি করতে চলেছে একটি নতুন রান্না, করলা চিংড়ির যুগলবন্দি। আমার মার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে আমার মা। নমস্কার। আমার মায়ের নাম হচ্ছে উমা দে। এবার মা আপনাদের জন্য রান্না শুরু করতে যাচ্ছে। কি লাগছে এই রান্না করার জন্য আপনাদেরকে আমি বলি। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর লাগছে করলা, যেগুলো লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে, আলু লম্বা করে কেটে রাখা হয়েছে, আর পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে। আর তার সাথে লাগছে সর্ষে বাটা, আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, আর সাথে হলুদ, নুন, তেল। এবার মা রান্নাটা শুরু করতে চলেছে। এবার আপনারা দেখুন মা রান্নাটা কিভাবে করছে। মা, না, শুরু করো। কড়ায় প্রথমে তেল দেয়া হলো, তাতে 5 ফোড়ন দেওয়া হলো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচিয়ে যেটা রাখা হয়েছিল সেই পেঁয়াজ দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে যে লম্বা লম্বা করে করলা কেটে রাখা হয়েছিল সেই করলা দেওয়া হচ্ছে। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এই চিংড়ি করলার যুগলবন্দি আপনারা আগে খেয়েছেন কিনা জানি না, খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে এই রান্নাটি। এটি আমার মা নিজের মস্তিষ্ক প্রসূত রান্না, আমরা বহুবার খেয়েছি, ভীষণ ভালো লাগেছে এই রান্না। এবার এর মধ্যে লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অনেকেই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার মায়ের পাশে থাকবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। অসাধারণ খেতে এই রান্নাটি। আপনারা আগে কোনোদিন হয়তো খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমার মায়ের হাতের এই রান্না অনেকেই খাওয়ানো হয়েছে এবং সবাই খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। আচ্ছা, এই ভাজাটি তুলে রাখা হলো। এবার কিছুটা ভাজা করে তুলে রাখা হলো। এবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমার এই চ্যানেলে প্রথম এই রান্নাগুলো হচ্ছে, দেখানোর ক্ষেত্রে হয়তো একটু কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা সেগুলো একটুখানি ক্ষমা করে নেবেন, করে সেগুলো সেই ত্রুটি আপনারা মার্জনা করে নেবেন। যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের কাছে ভালোভাবে সব কিছু পৌঁছানোর জন্য।
অসাধারণ অপূর্বই রান্না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যাকে খাওয়াবেন তারা চিরকাল মনে রাখবে। করলাকে আমরা নানাভাবে রান্না করে খাই, ভাজা করি, করলার নানা রকম তরকারি করি, শুক্তোতে আমরা দিই, কিন্তু এইভাবে রান্না আপনারা খেয়েছেন হয়তো বলে আমার মনে হয় না। খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর। আর কেমন লাগছে রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর কি কি করলে আরও চ্যানেলটা ভালো হবে সেটাও আমাকে সাজেস্ট করবেন। আপনাদের মতামত আমার খুব প্রয়োজন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা, তুমি বলো যে তোমার পাশে থাকার জন্য। সবাই আমার পাশে থাকবেন। এদিকে তাকাও, তাকিয়ে বলো। আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে যে ভাজা করলা, আলু, পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো আবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার ভালো করে সেগুলো নাড়াচাড়া করা হচ্ছে। আপনারা চিংড়ি মাছটা আগেও ভেজে তুলে রাখতে পারেন, চিংড়ি মাছটা। তারপরে আপনারা এই পরবর্তীকালে যেরকম পাঁচফোড়ন দিয়ে আলু, করলা, পেঁয়াজ দিয়ে যেরকম ভাজা হলো সেটাও করতে পারেন। এভাবেও করতে পারেন, চিংড়ি মাছ আলাদা করে ভেজে। এবার হলুদ দেওয়া হলো পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। আমার মা বাড়িতেই অসাধারণ রান্না করতো এবং এগুলো আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। আপনাদের মাধ্যমে চাই আমার মায়ের এই অসাধারণ রান্নাগুলো সবার মাঝখানে ছড়িয়ে পড়ুক। আপনারা সাহায্য করুন আমার মাকে, যে তার এই সমস্ত ইউনিক রান্নাগুলো, নতুন রেসিপিগুলো সবার মধ্যে যাতে ছড়িয়ে যায়। তা ভালো করে ভাজতে হবে।
দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, দেখুন রংটা কি সুন্দর হয়েছে। যত ভালো করে ভাজা ভাজা করবেন রান্নাটি ততই সুন্দর হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, চিংড়ি মাছের এক আশ্চর্য সুন্দর গন্ধ, আর তার সাথে এই করলা আলুর যুগলবন্দি। এই চিংড়ি করলার যুগলবন্দি আমার মনে হয় আপনাদের সবার খুব ভালো লাগবে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেয়া হবে। জল দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো। আর একটু জল লাগলো। এবার চাপা দিয়ে দেয়া হলো। এবার ঢাকনাটা তুলে দেখা হবে যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনারা মাঝেও একবার দেখে নেবেন তুলে যে হয়েছে কিনা সেদ্ধ, তারপরে আবার যদি না হয় তখন চাপা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেবেন। আমাদের কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে সর্ষে বাটা, যে সর্ষে বেটে রাখা হয়েছিল সেই সর্ষে বাটা ওর মধ্যে দেওয়া হচ্ছে। ভালো করে এবার এর সাথে মিলিয়ে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে। একদম ঘরোয়া রান্না, সিম্পল রান্না, অনেক কিছুর প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যা থাকে তাই দিয়েই বানিয়ে নেওয়া যায় এই চিংড়ি করলার যুগলবন্দি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কমপ্লিট হয়ে গেল আমাদের চিংড়ি করলার যুগলবন্দি, একদম রেডি। বাড়িতে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। একদম রেডি, দেখুন চিংড়ি করলার যুগলবন্দি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা বন্ধুরা।